স্টুডেন্ট, আমার বই এর প্রথম পর্বে আমরা আজকে আলোচনা করব 1 থেকে 25 পাতা পর্যন্ত। এই 1 থেকে 25 পাতার মধ্যে তোমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছো যে যেগুলো যুক্ত বর্ণ আছে, সেই যুক্ত বর্ণগুলোকে দিয়ে এক একটা পাতায় এক একটা গল্প তোমাদের কাছে এসেছে। সেই গল্পগুলো তোমরা পড়েছো এবং সেখান থেকে অনেকগুলো যুক্ত বর্ণ সম্বন্ধে তোমরা জেনেছো। তোমরা ওখানে জেনেছো যে একটা যুক্তবর্ণের সঙ্গে আর একটা যুক্তবর্ণ মিলিত হয়ে একটা নতুন যুক্তবর্ণ তৈরি হয়। যেমন ধরো ধাক্কা বানান, ধয়াকার কয় কয় আকার, ধাক্কা, অর্থাৎ কয়ের সঙ্গে আর একটা ক যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আর একটা নতুন বর্ণ তৈরি করেছে এবং ধয়া আকার আর কয় কয় আকার দিয়ে ধাক্কাটা তৈরি হয়েছে। এই রকমই অনেকগুলো যুক্ত বর্ণকে নিয়ে আমরা 1 থেকে 25 পাতা পর্যন্ত পড়ব এবং এই 1 থেকে 25 পাতার মধ্যে যতগুলো যুক্তবর্ণকে আমরা পাবো সেইগুলোকে চেষ্টা করবে খাতার মধ্যে বারবার লিখতে। তাহলে যুক্তবর্ণের একটা ধারণা তোমাদের তৈরি হবে, কারণ এই নিচু ক্লাস থেকে যুক্তবর্ণটা তোমাদের থাকবে একটু উঁচু ক্লাস পর্যন্ত, তাই যুক্তবর্ণটাকে খুব ভালো করে জানতে হবে। তার সঙ্গে আমরা কিছু গল্প পড়ছি, সেই গল্পগুলো তোমাদের কাছে খুবই মজাদার গল্প, যেখানে চিড়িয়াখানার গল্প আছে, গুপির গল্প আছে, বিভিন্ন রকম আকাশে যে রামধনু আছে তার গল্প আছে, তারার গল্প আছে। এই ছোট ছোট গল্পগুলো আমরা পাবো, সেইগুলোকে মন দিয়ে পড়তে হবে। তার সঙ্গে কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো পূরণ করবে। তার সঙ্গে কিছু মিলকরণ আছে, মিলকরণগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তার সঙ্গে শব্দ ছক বা শব্দ ছকের যে অংশগুলো আছে সেগুলো করতে হবে। এবং একই সঙ্গে আমি কিছু উত্তর তোমাদের করে দিয়েছি বইতেই, সেই বইয়ের উত্তরের ভিডিওটাও তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে, এবং সেইগুলোকে বারবার তোমরা যদি ভালো করে রিভিশন করো বা প্র্যাকটিস করো তা তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এটাকে মুখস্থ নয়, বারবার প্র্যাকটিস করতে হবে। যত ধরনের যুক্তবর্ণ আছে সেই যুক্তবর্ণ দিয়ে ভালো করে প্র্যাকটিস করলে এটা একটা ধারণা তৈরি হবে। এবং এই সঙ্গে এই যুক্তবর্ণটাকে আরও ভালো করে তৈরি করার জন্য তোমাদের বর্ণ পরিচয়ে যে দ্বিতীয় ভাগ আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি রইল। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ।